চালানটা কয়েকভাবে হয়, কথা বুঝতে পারছেন? চালানের কতগুলো প্রকারভেদ আছে। একটা হলো তাবিজের মাধ্যমে চালান করে, একটা হলো মন্ত্রের মাধ্যমে করে, আরেকটা হলো সে কোনো একটা ফাঁদ করে রাখছে, ওই ফাঁদের মাধ্যমে চালান করে। তাহলে 3-4টা প্রসেস আছে চালানের। আরেকটা হলো যে আপনার জিনের পূজা করে, জিনকে খোদা মানে ওই জিনের দায়িত্ব দিয়ে দেয় যে তোমরা এই রোগীকে চালান করবা। খোদা জিনকে বলে দেয়, খোদা তখন চালান করে, জিন দিয়ে করে। আচ্ছা, একটা রসুলের চালান ধ্বংস করার জন্য আপনাকে 3-4টা প্রসেস অবলম্বন করতে হবে। আচ্ছা, রসুলের একটা হাদিস তো জানেন যে আল্লাহর নবী অসুস্থ ছিল, জাদুগ্রস্ত ছিল, প্রায় 5-6 মাস জাদুগ্রস্ত ছিল, কেউ বলে 1 বছর, যাই হোক। তে ওই জাদুটাকে ধ্বংস করছিল কীভাবে বলেন? 2জন ফেরেশতা এসে কী বলছিল যে অমুক জায়গার মধ্যে জাদু করা আছে, ওই জাদুর জিনিসটাকে কী করো, ওই অমুক করা আছে, বান মারা আছে, এই সেই বলে দিছে। পরে যে ওগুলোকে নষ্ট করছে, আল্লাহর নবী কী হয়ে গেছেন? সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, এই হাদিসের মধ্যে কিন্তু চালান ধ্বংসের নিয়ম দেওয়া আছে। এই হাদিসের মধ্যে কীভাবে দেখেন, এখান থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে মূলত জাদুর যে চালান করে এর তাবিজ থাকে, এই তাবিজটাকে যদি আপনি সরাসরি ধ্বংস করতে পারেন সরাসরি, তাহলে চালান চিরতরে বন্ধ হয়ে যাবে। তাহলে একটা হলো তাবিজ ধ্বংস করতে হলে চালান ধ্বংস হয়। আচ্ছা, 2 নাম্বার হলো যে সে যদি কোনো নখের উপরে, চুলের উপরে বা কিসের উপরে, পুতুলের উপরে, কিসের উপরে চালান মারতেছে, এই জিনিসটাকে যদি আপনি ধ্বংস করতে পারেন, যে জিনিসটার উপরে চালান মারতেছে এই জিনিসটা ধ্বংস করতে পারেন, চালান ওই সময় একদম বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রসেস হলো যে রুগীর, তাহলে 1 নাম্বার প্রসেস কী বললাম, যে তাবিজকে ধ্বংস করতে হবে। 2 নাম্বার, যে দ্রব্যের উপরে মারে ওই দ্রব্যকে ধ্বংস করতে হবে। 3 নাম্বারে হলো জিন্নাতের পক্ষ থেকে যদি চালান হয়, তাহলে ওই মেন জিন যেটা, ওইটাকে আপনাকে ধরতে হবে। এই ধরার জন্য আপনি নিয়ামতপ্রাপ্ত সহযোগিতা নিতে হবে। নিয়ামতপ্রাপ্ত সহযোগিতা নিয়ে তাকে চোখ বন্ধ করে দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি নিয়ামতপ্রাপ্ত ভালো আমলিয়াত হয় তাহলে এটা সম্ভব, নামাজি হয়, আমলওয়ালা হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হাত উঠায় আপনি নিয়ামতপ্রাপ্তকে চোখ বন্ধ করতে বলবেন, আর আপনি আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করবেন, আল্লাহ এই চালানের মেন হোতা যে, তাকে আপনি হাজির করেন, তাকে ধরার ব্যবস্থা করেন। এবার আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে 15-20 মিনিট, তাহলে দেখবেন তাকে আল্লাহর বাহিনী ধরে আনছে। এটা আমার পরীক্ষিত কথা বললাম। তাহলে জিন থেকে চালান এটা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো চালানের বেশিরভাগ ক্ষেত্রে শরীরের মধ্যে গিট মারা থাকে এবং রাস্তা করা থাকে, বা কোনো একটা নির্দিষ্ট খাদেম তার শরীরের মধ্যে ঢুকায় দেওয়া থাকে, ওই খাদেমের মাধ্যমে বাকি চালানগুলো আসে। এই জন্য আপনাকে রুকিয়া করে ওই খাদেমকে, গিটগুলোকে ধ্বংস করতে পারলেও চালান বন্ধ হয়ে যাবে। আর সর্বশেষ যেটা প্রসেস, এগুলো যদি আপনি না পারেন, সবশেষ যেটা প্রসেস, ধরো আর মারো। যতদিন চালান চলবে ততদিন ধরবেন আর মারবেন, যতদিন চালান চলবে ধরবে আর মারবেন, সকালেও মারবেন, দুপুরেও মারবেন, সন্ধ্যাও মারবেন, রাতেও মারবেন, মারতেই থাকতে হবে, ধরো আর মারো। এটাই বেশিরভাগ হয়, কারণ তাবিজও পাওয়া যায় না, কিসের পদ্ধতি সেটাও পাওয়া যায় না, চালান জিনের যে মেন হোতা তাকেও ধরতে পারেন না, শরীরে গিট ধ্বংস করতে পারেন না। তখন আপনার কাছে পথ একটাই খোলা, ধরো আর মারো। পৃথিবীর কোনো রাখি নাই 1 বছরে চালানের কাজ সমাধান করছে, 1 বছরে চালানের কাজ কেউ সমাধান করতে পারে না। আমাদের মুজাদ্দেদ আলী হুজুর বলেন সে 3 মাস চিকিৎসা করে চালানের রোগীর, আমাদের সরোয়ার হুজুর বলেন সে 3 মাস চিকিৎসা করে। যারা ভালো বাংলাদেশে মানুষ চেনে এরা চালান রোগীর কাজ 3 মাস। আমি ব্যক্তিগতভাবেও আমি 3 মাস চালানের কাজ করি, কিন্তু চালান 15 দিনে, কারো 1 মাসে, কারো 3 দিনে, কারো 7 দিনে, কারো 21 দিনে, কারো 25 দিনে ধ্বংস হয়ে যায়। এটা বলা যাবে না নির্দিষ্ট। তাহলে চালানের সর্বশেষ কথা হলো ধরো আর মারো। আর আত্মা ঢুকাই দিচ্ছে, এই ঢুকেছে, বাটপারি কথা। আত্মা বলতে কিছু নাই, ওর আত্মা আসলে ঢুকে দেন, ওটা জিনটাই ঢুকছে। জিনদের ভিতরে কালার আছে, সাদা কালার, এটা সত্য। সাদা কালারের জিন অনেক কঠিন। সাদা কালারের জিন আপনার শরীরে ঢুকে থাকলে নিয়ামতপ্রাপ্ত চোখে ধরা পড়বে না, বুঝতে পারছেন? সাদা কালারের জিন, নীল কালারের জিন, লাল কালারের জিন, হলুদ কালারের জিন, কালো কালারের জিন, জিনের কালার আছে, এই কালারটা বুঝতে হবে। ওই সাদা কালারের জিন যদি আপনার শরীরে ঢুকে থাকে, এটা ধোয়ার মতন, যারা পাওয়ারফুল নিহত তারা দেখা পায়। ওই জিন ঢুকে থাকলে আপনার মনে হবে আত্মা ঢুকছে, কিন্তু ওটা জিন ঢুকছে। এবং অনেক সময় চোখে ভেলকিবাজি, কানে ভেলকিবাজি হতে পারে, কানে বিভিন্ন আওয়াজ শুনে, এটা হলো জাদু। চোখে বিভিন্ন জিনিস দেখে, এটা হলো জাদু, বুঝতে পারছেন? তাহলে আপনার প্রশ্নটা ক্লিয়ার?
500 5,000 না 500